গাইস যোগটা দেখাই দিলাম স্বামীকে। বগুড়ার মেয়েদের যোগটা আছে কি না সেটা ঢাকার ছেলে বুঝতেই চায় না। আজকে মনে করে যে দুধ পিঠা বানাবো, দেখেন ফুলকা ফুলকা একদম চালের গুঁড়ো, কোনো ভেজাল ছাড়া চিতই পিঠা বানাইছি। এখন দুধের যে ভিজাবো। আর সবাই জানেন এটা রেসিপি কেমন, আপনারা সবাই জানেন, কিন্তু সবার মনে করেন যে এক একজন এক একভাবে বানায়। আমি বানাই কিভাবে, প্রথমে দেখেন ল্যাবে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। এটা আমার ছোট একটা ল্যাব। গরম ফুটানো দুধ আর গরম ফুটানো এই যে গুড় গুড় গুড়। এখন এটা চেক করার পরে দেখছি না ফাটেনি, আলহামদুলিল্লাহ। গরম গরম একদম মনে করেন যে খেজুরের গুড় গুলাইছি এর ভিতরে। আর এখানে আছে কয় কেজি দুধ রাইজা রাব্বু? 10 কেজি দুধ শুকাইছি। 10 কেজি দুধ শুকাইয়া এই কয়টা হইছে। আবার অনেকে আরো খিসা খিসা খান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মাখন হয়ে গেছে গা। যে পরিমাণে সর পড়ছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটা মিক্স করব। অনেকে তো দুধ ফাইটা যায় না, আলহামদুলিল্লাহ আমরা যে শীতেতে বানাই কখনোই ফাটেনি। গরমে কিন্তু দিছি, ঠান্ডা করি নেই কিন্তু। বিসমিল্লাহ। পিঠা তো আরো লাগবে না? হ্যাঁ, আরো বানানো হইতেছে আর কি। আরো চুলার মধ্যে আছে, আপাতত মনে করেন যে নিয়ে আসছি এই কয়টা ভিজাবো। কিন্তু শিরা আমি এতগুলা দিব না, কমায় রাখবো, কারণ আমাদের পিঠা আমাদের কম, আটা তুলনায় বুঝতে পারি। হ্যাঁ, শিরার তুলনায় পিঠা কম, এজন্য শিরাগুলো আমি অর্ধেক ঢেলে রাখবো। এটার ভিতরে তুমি শিরা কমায় রাখো? হ্যাঁ, কমায় রাখবো। আল্লাহ যদি বাঁচায় কালকে কয়টা চিটাই বানাই আবার ভিজাবো, কারণ শুধু শুধু নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, কারণ আমরা বানাচ্ছি, আমরা জানি। এই যেগুলো ঢেলে দাও। এগুলো ঢেলে দাও। ও, এটা হচ্ছে টেস্ট করছিলাম। হ্যাঁ, বিশ্বাস করবেন না যে ঘেরান আর নারকেল দুধ যদি একদম পারফেক্ট হয়। নারকেল দেই না আমি। নারকেল দিলে হ্যাঁ, তোমার একদিনের জায়গায় যদি 2 দিন রাখা হয় ফ্রিজে, লেলপা হয়ে যায়। আর দুধ আর গুড় যদি পারফেক্ট হয় তাহলে তো মনে করেন যে এটা ফাটার সম্ভাবনা কোনোভাবেই থাকে না। চামচটা উঠাও তো। ওটাও হ্যাঁ। বিসমিল্লাহ। না 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 বাবা গরম কিন্তু, আমি মানে ধইরা আমি আর কথা কইতে পারতাছিলাম না। না বুঝতে পারি নাই, হাতটা মনে করো এটা দিয়ে দাও। হন বিসমিল্লাহ এমন উপর করে তো দিতে না, হবে। সোজা করে। আমরা ছোট থেকে দেখছি আমার নানিরা এরকম উপর করে উল্টা করে দাও। দুধ গরম আছে না এখনো? 2 3 4 এই আপনার পিঠা হবে 10টার মতো না? 12টা পিঠা আছে। 12টা পিঠা আছে। আরো 10-15টা হইব। এটা সকালবেলা যখন মনে হয় জমে ক্ষীর হয়ে থাকবে, দেখলেই শান্তি লাগে, বিশ্বাস করেন। দুধগুলা রইলো, রাত্রে যখন ভিজা যাইব, যদি বেশি দুধ লাগে আরো তখন নালা ডাইলা দিতে পারবা। হ্যাঁ, ই করা লাগবে না। হ্যাঁ, আপনি এটা দিয়া ডাইকা থাও। আর দোকান থেকে কিনে আনতে পারতাম, ওগুলার মধ্যে ময়দা থাকে, সোটা থাকে, বেকিং পাউডার থাকে, ওইটা কেদা কেদা হয়ে যায়, ওইটা ওই রকম থাকে না। তো ডাইকে আমি আর বাকিগুলো আছে ওগুলো ভিজাবো না, চেহারা কিনারে যেরকম ভিজার পরে চেহারা দুধ আমরা মনে দুধ আরো লাগবে। আছে তো পাতিলে আগে বানাই লই, আছে তো ওইতে দিও এডি পরে, বুঝো নাই? এটা ডাইকা থাও, ওটা ডাইকা থাও। এই বছরের প্রথম আমাদের দুধ পিঠা আর ভাপা পিঠা খাওয়া হইছে। পাটি সাপটা পিঠা বানাবো। আবার চুলাটা বন্ধ রাখছো না, আবার চুলা ধরাই দাও। ধরাই দি। আমি যদি জানতাম অর্ধেক হিট দাও, পুরো হিট দিও না, আর কমা চুলা। আর বুঝতে পারি নাই, হিট হোক 5 মিনিট হিট হোক। আচ্ছা, বুঝতে পারি নাই আমি যে পিঠা কম হবে। প্রত্যেকবারই পিঠা প্রচন্ড পরিমাণে নষ্ট হয়, তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমার একটা পিঠা যখন দিছি একটা মিস হয়েছে না রে, পরেরটা খাওয়া গেছে, কিন্তু প্রথমেরটা ফেলে দিছিলাম। তারপরে আপনার ভাইয়া যখন দিয়েছে তখনই সোনার সুহাগা। আমি যেটা দিছি এটা থেকে মানে আমি আটা গুলছি, আমি সব করছি, আমি দিছি, বাট আমার পিঠা মানে ওই যে একটা সোয়ার পরে না উপরে ফুলে যে ওইটা হয়নি। তবে সেম গোলাই ওই মানুষটা হাত দিয়ে যখনই দিল তখনই ম্যাজিক করে ফেললো। ওই গেছে, এটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। চিতই পিঠা ভাগ্যের, সবার হাতে চিতই পিঠা ফুলে না, এটা ভাগ্যের ব্যাপার। এটা হয়ে গেছে গা। যাই হোক, আমার হইছে তো, এগুলো বড় বিষয়। আর চালের গুঁড়ি এটা, আর আমরা কালকে আবার আটা ভাঙান লাগবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠার দাওয়াত সবারই রইলো। আল্লাহ হাফেজ।